5.5 মাত্রার আর্থকুয়েকে যতগুলো বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হয়েছে, দেখা যাবে যে 7 মাত্রার আর্থকুয়েক যদি বাংলাদেশে হয়, আরো অনেক ভবনের ক্ষয়ক্ষতি হবে, অনেক বিল্ডিং দেবে যাবে, ভেঙে যাবে এবং অনেক মানুষ হতাহত হবে। আমাদের একটা প্রেডিকশন আছে, একটা 7 মাত্রার আর্থকুয়েক যদি আমাদের ঢাকার অদূরে 100 কিলোমিটার হয়, তাহলে প্রায় 2 থেকে 3 লাখ লোক হতাহত হবে এবং ঢাকার প্রায় 35%, অর্থাৎ 1/3 অফ ঢাকা সিটি উইল গো ডাউন, আর ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তো এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কিন্তু এই যে বিল্ডিং চেকিং এর যে ব্যাপারটা আছে, সেটা ইমিডিয়েটলি আমাদের শুরু করতে হবে। তার মানে হচ্ছে আমাদের ট্রায়াজ, অর্থাৎ আমরা যদি বিল্ডিং এর এই জিনিসগুলা গুরুত্ব সহকারে এখন থেকে আমরা নেওয়া শুরু করি, অর্থাৎ বিল্ডিং গুলা চেকিং শুরু করি এবং বিল্ডিং গুলাকে যদি আমরা সার্টিফিকেট করি এবং আমরা যদি কালার ক্লাসিফিকেশন করি, অর্থাৎ আমাদের মোটামুটি কালার ক্লাসিফিকেশন সাধারণত 3 ভাবে হয়। একটা হচ্ছে গ্রিন বিল্ডিং, যেগুলা কোনো রকম ভূমিকম্প ঝুঁকি নাই, পুরোপুরি বিল্ডিং কোড মেনে করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের ইয়েলো কালারের বিল্ডিং বা অরেঞ্জ কালার আমরা বলতে পারি, যে বিল্ডিংগুলা কম বেশি ঝুঁকি আছে, অর্থাৎ যেগুলাকে আমাদের যথেষ্ট পরিমাণ বিল্ডিংগুলোর পিছিয়ে অর্থ ব্যয় করে মজবুতিকরণ করতে হবে। আরেকটা হচ্ছে রেড বিল্ডিং, যেগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমাদের ইভ্যাকুয়েট করতে হবে, যে বিল্ডিংগুলোকে মজবুতিকরণ করা ইমিডিয়েট প্রয়োজন। অর্থাৎ এইভাবে কালার কোড করে আমরা কিন্তু বিল্ডিংগুলোকে ট্যাগ করে দিয়ে বিল্ডিং এর গায়ে কিন্তু আমরা কালার কোড এভাবে বসিয়ে দিতে পারি একটা প্ল্যাকার্ড দিয়ে, যেটা আমেরিকাতেও করা হয়েছে, ইন্ডিয়াতে করা হয়েছে, জাপানও করা হয়েছে। বিভিন্ন ভূমিকম্প আসার আগেই বিল্ডিংগুলো চেক করে সেটাকে ক্যাটেগরাইজ করা হয়েছে এবং এই প্রসিডিওরটা কিন্তু আমরা রানা প্লাজার পর বিভিন্ন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে করেছি। আমাদের এই প্রস্তুতি, এই ট্রেনিং আমাদের আছে। এখন আমাদের এগুলাকে এক্সিকিউট করা দরকার। এখন এটার আমাদের এখানে বাংলাদেশে প্রায় 50টার মতো কোম্পানি আছে যাদেরকে এই ট্রেনিংটা আমরা দিয়েছি রানা প্লাজা পরে, এবং আরও ট্রেনিং এবং আরও প্রফেশনাল ইঞ্জিনিয়ার ট্রেনিং, প্রফেশনাল আর্কিটেক্ট ট্রেনিং, প্রফেশনাল প্ল্যানার ট্রেনিং আমাদের শুরু করতে হবে। এবং প্রফেশনালিজমটা আমাদের বাংলাদেশে একেবারেই নেই। আমাদের এখানে আইবির আমরা মেম্বারশিপ নিয়ে মনে করি যে আমরা অনেক কিছু জেনে গেছি, কিন্তু আইবির মেম্বারশিপ থেকেও যেটা দরকার হচ্ছে প্রফেশনাল ট্রেনিং, যেটাকে রেগুলার বেসিসে বিল্ডিং কোড অনুযায়ী যে বিল্ডিং কোডের যে চেঞ্জগুলো আনতেছে সেগুলো দিয়ে বিভিন্ন শর্ট কোর্সের মাধ্যমে মানুষকে ট্রেন আপ করা দরকার। এখন এইটার জন্য একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট গড়ার খুবই দরকার। এটা আসলে খালি আমাদের ইউনিভার্সিটিগুলোর পক্ষে করা সম্ভব না, একটা সেন্ট্রালাইজড ইনস্টিটিউশন দরকার। এবং এটার জন্য এই ওয়ার্ল্ড ব্যাংক 2015 সালে রাজুককে অর্থায়ন করে এবং রাজুকের ভিতরে রাজুকে থেকে বের করে এনে ওটাকে একটা সিজিএস এবং আইডিএফএম এর মতো একটা ইনস্টিটিউট করার ব্যাপারে সরকারি পদক্ষেপ আছে, কিন্তু এটা স্থবির হয়ে আছে। এটাকে ইমিডিয়েটলি করা উচিত, কারণ ওখানে প্রায় একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, রাজুকের বাইরে নিয়ে যে 10 তলার বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং ইকুইপমেন্টগুলো কেনা হচ্ছে প্রায় 80 কোটি টাকার। এগুলাকে যদি আমরা এই মুহূর্তে ইনস্টিটিউশনালাইজ করতে পারি, তাহলে আমরা সিজিএস এর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, যেটা আমাদের যে 50টা যে ইনস্টিটিউট আছে ওগুলোর বাইরেও এটা কাজ করতে হবে। তার মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে যে আমাদের যে এখন এক্সিস্টিং বিল্ডিংগুলো আছে সেগুলোকে চেকিং করা, সেকেন্ড হচ্ছে ইনস্টিটিউটটাকে চালু করা, আমাদের প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং যে ট্রেনিংগুলো, ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ট্রেনিংগুলো, সেটাকে আমাদের চালু করা।